শুভ সকাল সবাইকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক বৃহস্পতিবারের ব্লগটা। সারাদিনে কি করলাম কি তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আমরা উঠে পড়েছি, আমরা মানে আমি আর আমার ছেলে। আমার ছেলে আমার থেকে আগে উঠেছে। ঘরের ভিতরেই আছি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সবাই তো জানোই। আর এই ঠান্ডাতে বাইরে যদি আমি বেরোই তার সাথে আমার সাথে ও বাইরে বেরোবে, তাই জন্য বাইরে বেরোয়নি। তো যাই হোক, এই দেখো আমার কীরকম আমি সব জানালাগুলো যত কম্বল আর বিছানার চাদর সব দিয়ে ঘিরে রেখেছি যাতে ঠান্ডাটা একটু কম লাগে। জানালাগুলো কাঁচের, তো আমার মনে হয় জানালাগুলো থেকে ঠান্ডা আসছে। তো যাই হোক, এটা আমার ভুল হতে পারে। তো আমি তবুও ঘিরে দিই। তো এখন ছেলেকে সব সোয়েটার টুপি পরিয়ে চলে যাব নিজের কাজ করতে। তো ছেলে যদি সকালবেলা একটু ঘুমোয় তাহলে আমার কাজ করতে সুবিধা হয়, তাড়াতাড়ি নিজের কাজগুলো করে নিই। কিন্তু ছেলে যদি উঠে পড়ে তাহলে ওই ঘরের কাজগুলো একটু পরেই করতে হয়, কারণ ছেলের কাজগুলো আগে করব। এই সোয়েটার টুপি মোজা সব পরাবো, তারপর মুখ ধোয়াবো, খাওয়াবো, মানে অনেক কাজ থাকে। তো যাই হোক, আজকে তো ছেলে তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই আজকে আমাকে ওর পিছন পিছন ছুটতে ছুটতেই সকালটা কেটে যাবে, তারপরে আমাকে আমার নিজের কাজ করতে হবে। তো যাই হোক, এখন সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি, এখন এই সব জানালার এই কভারগুলো খুলবো, খুলে সব গুছিয়ে বিছানা টিছানা গুছিয়ে নিজের কাজ করব। তো চলো সমস্ত কাজ করে নিই, করে নিয়ে তারপর দেখো এখানে আমি আমার ছেলে বসে গেছি বিছানা গোছাতে। তো বিছানা টিছানা আগে গুছিয়ে নিই, তারপর বিছানা গুছিয়ে চলে যাব নিচে। যাব, নিচে গিয়ে ওকে মুখ ধোয়াবো, আমি ব্রাশ করব, তারপর হরলিক্স খাওয়াবো, মানে অনেক কাজ আছে। তো যাই হোক, তো চলো। তো এই যে আমি বিছানা গোছাচ্ছি তার সাথে আমার ছেলেও বিছানা গোছাচ্ছে। ও যদি ঘুম থেকে ওঠে, মানে আমার যেই কাজটা 5 মিনিট লাগবে সেই কাজটা 15 মিনিট লাগে, কারণ ও সব আবার ঘেঁটে দেয়, এত আবার গোছাতে হয়। তো যাই হোক, এবারে আমি আমার নিজের সব টুপি টাপা পরে নিয়েছি। তো এবারে যাব নিচে, নিজের কাজগুলো করব। তো চলো তোমাদেরকে দেখাই কীরকমভাবে আমার সকালটা কাটে। তো এই যে আমার ছেলে, আমি বিছানা গোছাচ্ছি আর তার সাথে ও সব ঘাঁটার ব্যবস্থা করছে। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে আজকে পুরো দিনের ব্লগটা শেয়ার করব, আর কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো, আমি লেগে পড়েছি সকালের কাজে। ছেলের সমস্ত কাজ করে দিয়েছি, করে নিচে রেখে এসেছি মায়ের কাছে। মা বলতে আমার শাশুড়ি মা আছে, বাড়ির সবাই আছে, তো ওদের কাছেই রেখে এসেছি। তো নিচে এসে ওপরে আমি আমার নিজের কাজগুলো করছি। পুরো ঘর আমার ঝাঁট টাট দিয়ে মোছা টোছা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে সকালের খাবারে আমি কী খাবার করেছি। তো সকালের খাবারে করেছিলাম আলু আর মটর কড়াই দিয়ে তরকারি করেছিলাম, নিরামিষ। বৃহস্পতিবার মানেই আমাদের বাড়িতে নিরামিষ খাবার, তো নিরামিষ খাবারই করেছিলাম। তো এই যে নিরামিষ খাবার বসিয়ে দিয়ে আমি তারপর উপরে চলে গিয়েছিলাম ঘরের কাজ করতে। তো যাই হোক, তারপর আমরা দুজনে মা ছেলে বসে পড়েছি একটু নিজেদের মধ্যে সময় কাটাতে, দুজনের মধ্যে এই যে কথাবার্তা হচ্ছে। আর আমার ছেলে দেখছে যে ভিডিওটা অন করা আছে, তাই জন্য ও খুব এখানটা চেঁচাচ্ছিল। ও এমনিতেই নিজের মধ্যে মস্তি করে, ঘরেতে সেরকম ওর মতন বয়সী কেউ নেই, বড় সবাই, তাই জন্য নিজে নিজেই এরকম চেঁচাতে থাকে। আর আমার ছেলের সবথেকে ভালো ফেভারিট কাজ হলো এই যে সোফার এই বালিশগুলো নিচে ফেলে এরকমভাবেই ছড়াতে থাকে, আর সোফাতে যা কিছু থাকে সব ফেলে দেয়। আর আমাদের ঘর তো গোছানো একবারও থাকে না, এরকমই থাকে। তো চলো তারপরেই চলে যাবো এবারে চান টান করে রান্নার কাজে লাগবো। তো এই যে চান টান করবো বলে এই যে আমার চুল টুল গুছিয়ে নেব, জটা পাকিয়ে চান টান করতে যাব। এই যে একটুখানি ফেস ওয়াশ নিয়ে আমি গালে লাগিয়েই যাই, কারণ আমি ফেস ওয়াশ নিয়ে যেতে ভুলে যাই, তাই জন্য আমি একটুখানি লাগিয়ে নিয়ে যাই, নাহলে হয় না। তো চলো চান টান করে দেখা হচ্ছে। তো আমার চান টান হয়ে গেছে, এখানে চান টান করে যা কিছু আর কি শীতের কাজ সেটা করব। শীতকালে এই যে এগুলো না মাখলেই তো নয়, জানো তো। আমার মনে হয় যে এগুলোর জন্য আমার বেশি টাইম নষ্ট হয়ে যায় শীতকালে। গরমকালে হলে এগুলো অতিরিক্ত কিছু করতে হয় না, তো তাড়াতাড়ি আমার হয়ে যায় কাজটা। তো যাই হোক, এখন চুল টুল আঁচড়ে এইসব করে তারপর ভগবানকে প্রণাম করে গুরু বাবাকে প্রণাম জানিয়ে চলে যাব আমি নিচে গিয়ে আমার রান্নার জোগাড় করব। তো রান্নার জোগাড়ে আজকে কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো নিচে যাওয়া যাক।
তো এই সময় আমি গুরুমন্ত্র বলছিলাম। গুরুমন্ত্রটা বলে নিই, কারণ আগে আমার মনে থাকতো না, তো এখন মনে করে আমি চান করে একবার গুরুমন্ত্রটা বলে নিই। তো চলো নিচে যাওয়া যাক। তো তারপরেই আমার মনে পড়লো যে আজকে একটু আমার ব্যাংকে কাজ আছে, তো তার জন্য আমি রেডি হয়ে গেছিলাম ব্যাংকে যাব বলে। সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, কারণ আজকে প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে, তাই জন্য এই সোয়েটার ফোয়েটার পরে বেরিয়ে পড়েছি। একটু ব্যাংকে যাব, কাজ আছে, খানিকক্ষণের কাজ, বেশি সময় লাগবে না, ঘন্টা খানেক মতো লাগবে। তো এসে তারপর রান্নাবান্না করব। তো এই যে আমি ব্যাংক থেকে আমার নিজের সমস্ত কাজ সেরে চলে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য আজকে বেশি কিছু খাবার দাবার হবে না, নিরামিষ খাবার। তো এখানে আমি ডাল করছি, মুগের ডাল সিদ্ধ করে রেখে গেছিলাম, এসে শুধু সম্বরা দিয়েছিলাম। তো এদিকে হয়েছে আমার বেগুন ভাজা, আলু ভাজা, আর একটু লঙ্কা ভেজে রেখেছি, আলু তৈরি করা হবে। আর এগুলো আমি তো গ্যাসে করছিলাম, আর এখানে আমার উনুনে হচ্ছে ভাত। তো ভাতটা দেখতে চলে এসেছিলাম, ভাতটা মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো তারপরে এসে দেখি ঘরটা অগোছালো হয়ে আছে, তো একটুখানি যা হোক করে নিজের মতো করে গুছিয়ে নিয়ে একটু ঝাঁটটাট দিয়ে দিলাম। তো ঝাঁটটা খাওয়ার আগে না দিলে আবার নোংরা হয়ে থাকে, তো যাই হোক ঝাঁটটাট দিয়ে তারপর এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, তাই জন্য আমি গ্যাস পরিষ্কার করবো, গ্যাসের এখানটা পুরোটা পরিষ্কার করে মুছে নিলাম। তারপরেই চলে যাব, যত বাসন টাসন ধুয়ে তারপর ছেলেকে খাওয়াবো। এই করতে করতেই আমার পুরো দুপুরবেলাটা পুরো টাইট চলে যায়, মানে কোনো সময় থাকে না নিজের জন্য। তো তারপরে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি সময় পাই প্রায় 3 ঘন্টা মতো, কারণ ও ঘুমিয়ে যায়। তো যতক্ষণ ও ঘুমায় ততক্ষণই আমি অনেকটা সময় পাই নিজের জন্য। ততক্ষণে আমি যা খুশি তাই করতে পারি, ততক্ষণ আমি রিলস বানাতে পারি, করি, রিলস বানিয়ে রাখি, এক একদিন অনেকগুলো করি, যাতে রোজ করার তো সময় পায় না। তো যাই হোক, তো ছেলেকে ঘুম পাড়ানোর আগে আজকে আমি যেহেতু ব্যাংকে গিয়েছিলাম, তাই জন্য ওকে 11টার সময় ফল দিতে ভুলেই গিয়েছিলাম, তাই জন্য একটু ফলের রস করে খাইয়ে দিলাম। তারপরে এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আজকে একটু কাজ ছিল, এই যে জামা কাপড়গুলো পরে বেরিয়েছিলাম ওগুলো একটু কেচে নিলাম, আর ছেলেরও কিছু জামা কাপড় ছিল ওগুলো একটুখানি কেচে নিলাম। তো এখানটা কেন জানি না ভিডিওটা আটকে গিয়েছিল। তো চলো তারপরে আমি আমার নিজের কাজ করে নিই, সমস্ত কিছু কেচে আমি এখানে শুকনো করতে দিয়েছিলাম। শুকনো তো হবে না, কারণ দুপুর হয়ে গেছে আর রোদ্দুরের অত জোরও নেই, তাই যতটা কি জল ঝরে ততটা দিয়ে রাখি, বাইরে ভিতরে মিলে দেবো তারপর খানিকক্ষণ বাদে। তো চলো নিজের কাজগুলো করে নিই। তারপর আমি আমার এই সমস্ত কাজ কিছু করে নিয়ে এখন তো আমার মানে অবসর সময় বলতে পারো। এখন মানে নিজের মতো করে আমি যা খুশি করতে পারি। মাঝে মাঝে আমি রিলস বানাই, একবারে অনেকগুলো রিলস বানিয়ে নিই, 10-20টা তো বানিয়েই নিই। তারপর মাঝে মাঝে রিল পোস্ট করতে পারবো, তার জন্য সব সময় তো সময় হয় না। তো এখানে দেখো একটা জিনিস দেখাই তোমাদের, এই যে দেখতে পাচ্ছ এই বাঁশের বেকারি দিয়ে এরকমভাবে ঘেরা আছে। তো এখানটা আমার ছেলে মানে উপচে পড়ে মাঝে মাঝে, মানে দেখতে যায় নিচে কী আছে, তো ভয়েতে এগুলো করে রেখেছি। আর ওর বাবা এসে এগুলো মানে ভালো করে গ্রিল ট্রিল দেওয়া হবে। তো এখন তো দেওয়া হয়নি, কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে হঠাৎ করেই সব কিছু বললে হয় না, একটু ওয়েট করতে হয়। তো যাই হোক, দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে একটা জল ট্যাঙ্ক আছে, পুরো সামনে দিয়ে দেখা যায়, আর সামনেই আছে এয়ারটেলের টাওয়ার, যার জন্য এয়ারটেলে তো খুব ভালো নেটওয়ার্ক এখানে, আর তারই পাশে আছে ভোডাফোনের, সেটাও খুব ভালো চলে। তো যাই হোক, আজকে যে ব্যাংকে গিয়েছিলাম আসার সময় আমি অনেকগুলো খবরের কাগজ কিনে এনেছিলাম। খবরের কাগজ দিয়ে কী করবো সেটাই ভাবছো নিশ্চয়ই। তো আমি ইউটিউব দেখে সেলাই শিখি, তো ওখান দিয়েই কাটিং করব খবরের কাগজে। অনেকটা আমি শিখেছি, ইউটিউবে ক্লাস করি বলতে পারো। তো আরও কিছু কিনেছিলাম, এই যে এখানে আছে বোরোলিন, আর একটা কাজল আছে। তো আর ছেলের জন্য এনেছিলাম একটু কেক, কারণ বাইরে গেলে ছেলের জন্য কিছু না কিছু তো আনতেই হয়, না হলে ঠিক হয় না। তো এখন বিকেলের সময় আমি একদিকে সমস্ত কিছু ঘিরে দিয়েছি। তো চলো ভিডিওটা এখানে অবধি শেষ করি।